সিরাজগঞ্জের সলঙ্গায় গাছের সাথে ৩ নারীকে বেঁধে তাদের জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করা হয়। গ্রাম্য মাতবরের নির্দেশে এই ৩ নারী স্বজনদেরও মারধর করা হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শাস্তির দাবি জানান স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মথুরাপুরের জবেদা খাতুনের কাছ থেকে ৩% জমি কেনেন প্রতিবেশী লিটন। জমি রেজিস্ট্রি করার সময় তিনি জোর করে 12% জমি লিখে নেন। গত ৫ই ডিসেম্বর দুপুরে লিটন লোকজন নিয়ে দখল করতে গেলে জুলেখা খাতুন সহ স্বজনেরা বাধা দেয়। এ সময় বাবু মাতুব্বরের নির্দেশে জমি দখলকারী লিটন সহ ১৪-১৫ জন জুলেখার ছেলে মেয়ে সহ স্বজনদের মারধর করে দুটি গাছের সাথে তাদের বেঁধে রেখে ঘর তোলে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ধারণ করা যুবককে মারধরের হুমকিও দেয় হামলাকারীরা। নারীদের বেঁধে জমি দখলের ঘটনা স্বীকার করলেন অভিযুক্ত লিটন। মারামারি কোনো কিচ্ছু না স্যার, আমি শুধু খালি তাক বেঁধে খালি ঘর উঠাইছি। আমি ভিডিও করছি, আমার ফোন কেড়ে নিয়েছে, ফোন ভাঙিয়ে হেলা দিয়ে ছিল। আবার তারপরে বলে যে আমাকে বলে জেলে দিব, যে ভিডিও হচ্ছে ওই শালাকে আগে জেলে দিব। দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান ভুক্তভোগীরা। এক ধর জুলেখাক ধর, একজনই কি ধরে রাখতে পারস না? তখনই আমাকে মারপিট করে গাছের সাথে বেঁধে রেখে ওরা জোর জুব্বে আমাদের জায়গা দখল করার জন্য ঘর তুলেছে। পুলিশ জানায় ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে তো। তদন্তাধীন আসামিরা কোর্ট থেকে জামিন নিয়েছে। মামলা হওয়ার পরের দিন মামলা তদন্তাধীন চলছে। গাছে বেঁধে নারীদের নির্যাতনকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। মধ্যযুগে যেভাবে মানুষ বেঁধে এটা ওটা আদায় করছে, সেই কৌশলে তারা জমি দখল করছে। আসলে এটা একটা নিন্দনীয় বিষয়। আমার পক্ষ থেকে আমি বলতেছি এটা খুবই একটা খারাপ জিনিস হয়েছে। অতি বিলম্বে খুব তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করা হোক। মহিলাদের যেভাবে বেঁধে নির্যাতন করেছেন, সেক্ষেত্রে আমি আমার এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একটা সঠিক একটা বিচার চাইছি। আমি সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।